হ্যালো গাইস, সুমিদের রান্নাঘর স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন রেসিপিটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, সেজন্য অনেক দুঃখিত। কিছু সমস্যার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই, বড় ভিডিও শর্ট ভিডিও দিয়েছি। এই তো আমি মাছ রান্না করতেছি, শিং মাছগুলো প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপর ভেজে নেব। মাছগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আলু এগুলো কেটে নিয়েছি। মাছগুলো ভাজি হয়ে গেছে। এবার তুলে নেব, একটা প্লেটে তুলে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ভেঙে। এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। এর মধ্যে দেব লবণ পরিমাণ মতো, হলুদ আধা চামচের মতো, মরিচ দিব 1 চামচের মতো। তারপর আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব টমেটো, 2টা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আধা চামচ আদা আর জিরা বেটে নিয়েছি। তারপর জিরা প্লেটে যে একটু ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি সবগুলা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে মাছের ঝোলের মধ্যে। তারপর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তারপর একটু করে জল দেব এর মধ্যে। শিং মাছ তো ঝোল ঝোল করে খায়, সেজন্য মাখা মাখা হয় নাই, আমি ঝোল করেছি। দেখেন ভালোভাবে ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও অনেকক্ষণ রেখে দেব। তারপর এর মধ্যে দেখেন আমি শিং মাছের মধ্যে 2টা পাবদা মাছ দিয়েছি। আমার মেয়ে শিং মাছগুলো খায় না, সেজন্য। এই তো আমার মাছ হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেখেন রেখেছি, একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি কি সুন্দর একটা কালার আসছে। এই তো নামিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।